হ্যালো বন্ধুরা, বাড়িতে কিভাবে আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখে নিন। আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এতে 1 ফালা লেবু রস দিয়ে দিব। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছগুলো মেখে 5 মিনিট রেখে দেব। দেখুন, মাছগুলো লেবু দিয়ে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছগুলো এভাবে মেখে নিব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিব। এরপর মাছগুলো উল্টাপাল্টা করে নিব। এভাবেই উল্টাপাল্টা করে নিতে হবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। পাঙ্গাস মাছ একটু কড়া করে ভেজে নিতে হবে, এরপর নামিয়ে নিব। আমি এখানে 5টা পটল নিয়েছি, এভাবে গুল গুল করে কেটে নিয়েছি। আর পটলের মাঝখানের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। তারপর এগুলো গরম তেলে ভেজে নিব। এভাবে লাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিব। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তেল গরম হয়ে গেলে এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু লাড়াচাড়া করে নিব। এরপর আদা বাটা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এগুলো দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আলুগুলা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন, আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব, দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নিব। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নিব। দেখুন, সুন্দরভাবে নাড়াচাড়া করে হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এখানে ঝোল কম রাখবো, সেজন্য পানির পরিমাণটাও কম দিলাম। এখানে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন 5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, তরকারিটা হয়ে গেছে। এরপর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ এই রেসিপিটা। বাড়িতে সবাই এভাবে করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।